ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতোষী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবে। কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকে করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়ব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। আর এখানে দেখো রান্নার এদিকে চলে এসেছি, আর এখানে সমস্ত কিছু ভালো করে ধুয়ে কেটে এখানে রেখে দিয়েছি। এখানে কি কি আছে বলি, এখানে পুঁই শাক আছে, আলু আছে, বেগুন আছে, ঝিঙে আছে, কুমড়ো আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, উচ্ছে আছে। উচ্ছেটা হাতে দেবো সেদ্ধ। আর এখানে আছে মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে মুসুরির ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। চলো আজকে রান্না হবে পুঁই শাক, মুসুরির ডাল, উচ্ছে সেদ্ধ। এবার রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। অনেকটা ফুটে এসছে, আর এখানে সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। একদম অনেকটা ভাজবো না, অল্প হালকাই ভাজবো। একদম ভাজলে ভালো লাগবে না। আর ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দেখো পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নিয়ে পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি। আর পুঁই শাক দিয়ে জল ছাড়বে, তাই জন্য এর মধ্যে নুন আর হলুদও দিয়ে দিয়েছি। আর ভালো করে এটাকে নেড়ে সমস্ত মশলার সাথে মিশিয়ে তেলটা পুরো পাতার মধ্যে লেগে যায়। এইভাবে ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে নাড়তে হবে, যতক্ষণ না এটা নরম হয়ে যায়। নাড়তে নাড়তে অনেকটা কমে এসছে, দেখো অনেকটা কমে এসছে। আর আমার রান্নাটা অনেকটা হয়ে এসছে। আর এর মধ্যে আমি মাছগুলোও দিয়ে দিয়েছি। মাছগুলো ওর মধ্যে দিয়ে, কেননা এই দেখো মাছটা দেখতে পাচ্ছ, ইলিশ মাছের মাথা, এটা মাছগুলো দিয়ে দিয়েছি। নাহলে জল অল্প থাকতে থাকতেই মাছগুলো দিয়ে দিতে হবে, নাহলে মাছটা তো কড়া ভাজা, এটা তো হালকা ভাজা না, কড়া মাছটা ভাজা। সেই জন্য মাছের মধ্যে রসটা ঢুকবে না, ওই জলটা দিলে মাছটা একটু নরম হবে। চলো এগুলো তৈরি হয়ে গেছে। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। এখানে আছে পুঁই শাক মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। আর ওর তো খেয়ে দিয়ে উঠে একদম চলে গেছে, দাঁড়ানোর কোনো সিন নেই। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার এখনও খাওয়া হয়নি। খাওয়া শুরু করে দিয়েছিলাম, মনে পড়লো, তার কারণে তোমাদের দেখাতে চলে এলাম। আর সাথে ছিল মুসুরির ডাল আর উচ্ছে সেদ্ধ। এটাই আজকের আমাদের দুপুরের লাঞ্চ। চলো এখন আমি সেরে নিই। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে বাসনগুলো মেজে নিচ্ছি। আর ও তো খেয়ে দিয়ে উঠে চলে গেছে, তোমাদের আগেই দেখিয়েছি। তখন আমার খাওয়া হয়নি, ও খেয়ে দিয়ে একদম উঠে পড়েছে। থালা খালি থালা দেখিয়েছি। চলো আমি ঝটপট করি, কোনো তাড়া নেই, ধীরে ধীরেই করবো, এখন কোনো চাপ নেই। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে। আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন ধুয়ে সমস্ত কাজকর্ম সেরে অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর একটু কাজকর্ম ছিল টুকটাক, সেই কাজগুলো করছিলাম। আর সেই জন্য তোমাদের সঙ্গে তেমনভাবে কথা বলতে পারিনি, তাই ভাবলাম এখন তোমাদের সঙ্গে একটু বকবক করি। এখন কোনো কাজ নেই, বসে আছি, তাই তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। আর আমার টিফিনও চলে এসছে। টিফিনে আজকে এসছে চুরমুড় এসছে, চুর আর মুড়, চুরমুড়। এখনো খাইনি, এসছে অনেকক্ষণ হয়ে গেল, তাও 15 মিনিট তো হয়ে গেছে এসছে চুরমুড়টা নিয়ে। আমি এখনও খাইনি, ওই যে বললাম টুকটাক কাজ করছিলাম, সেই জন্য আর চুরমুড়টা খাওয়া হয়নি। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, তারপরে খাবো। চলো এখন বসে বসে চুরমুড় খাই। আর এখনও কালকে বলেছিলাম ফ্যানের লোকটা আসবে, ফ্যানটা দিয়ে যাবে, তা আসেনি। বলে আজকে আসবে, তা আজকে এখনও তো বেঁচে গেল অনেকই, এখনও আসেনি। কখন আসবে জানি না। ফ্যানটা নিয়ে খুবই সমস্যা হচ্ছে। আর ওই ফ্যানটা সারাই করে দিয়েছে, স্ট্যান্ড ফ্যানটাও চলছে না। কি করেছে, কি সারাই করেছে জানি না। যাই হোক, আসলেই তো মানে বলতে পারবে। এখন বলছে ভেতরে, তখন ওটার ভালো ছিল, বলছে ভেতরে ওই তামার যেটা থাকে না, কয়েল না কয়েল কি বেয়ারিং না ফেয়ারিং, বলছে ওইটা চেঞ্জ করে নাও। ওদের তো ওটাই একটু কিছু হলেই এটা আমরা জানি না, যেহেতু এটা ভালো না, এটা ঠিক না, ওটা ঠিক, এই হলো ব্যাপার। কিন্তু ওটা তো পড়িও নি, ওটার ঠিকঠাকই আছে, একদম নতুন মতনই আছে। তো বলছে ওটা চেঞ্জ করে নিতে। যাই হোক, দেখি কি বলে না বলে। চেঞ্জ করবো না, বলবো ওটা আপনি ঠিক করে দিই, যেন একটু কিছু হলেই কি ফ্যানের সবসময় বিয়ারিং ফ্যারিং চেঞ্জ করতে হয় নাকি।
যাই হোক চলো, চুরমুরটা অনেকক্ষণ আগে এনেছে, নরম হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না। খেয়ে দিয়ে তারপর পরে আবার তোমাদের সঙ্গে কথা বলি। পুরো এখন শেষের পথে, খেয়ে খেতে খেতে ভুলে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখিয়েছি, কিন্তু ওপর দিয়ে দেখিয়েছি, ভেতরটা তো দেখাই নিয়ে যে নরম হয়ে যাচ্ছে, অনেকক্ষণ এনেছে তো সেই জন্য আর তোমাদের সঙ্গে করা হয়নি। চলো খেয়ে যে তারপর পরে আবার কথা বলি। বসে গেছি, আর এখানে আছে মুসুরির ডাল, ডিমের অমলেট করে ঝোল, আর ডিম, আর পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে। এটাই আজকে আমাদের রাত্রির ডিনার। চলো সেরে নিই। এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, আর বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, আর তাড়াতাড়ি করতে হবে, কাজকর্ম কিছুই হয়নি। আর ও তো চলে গেল, গিয়ে দাঁত ব্রাশ করতে লেগে গেছে। আমার এখন কিচ্ছু হলো না। চলো ঝটপট করে টোরে নিই, তারপরে তোমাদের সঙ্গে। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে সমস্ত কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর ওদিকে একটু কাজ, আর রাত হয়ে গেছে অনেক অনেক মানে অনেক রাত। আজকে অনেক দেরি করে খাওয়া হয়েছে, বললাম না একদিন তাড়াতাড়ি খাওয়া হয়েছে, আর মনে হচ্ছে দেরি হবে, তাড়াতাড়ি হবে না। আজকে অনেকটা রাত হয়ে গেছে, অনেক দেরি করে খেতে গেছি। আর অনেক কাজ এখনও বাকি আছে, কোনো কাজ হয়নি। এটু কাজগুলো হয়ে গেছে, আরও তো কাজ আছে, সেগুলো এখনও হয়নি, সেগুলো করতে হবে। ডাক্তার কিচ্ছু এখনও ব্রাশ করা হয়নি, কত রাতে করবো জানি না, আর কখন ঘুমাবো তাও জানি না। যাই হোক, আজকের দিনটা মোটের উপর ভালোই কাটলো। আজকে ঠাকুরের প্রসাদে ছিল রসমালাই, রসমালাই না ওটা কী, ওটা কী বলে, রসমালাই, রসমালাই এত বড় বড় হয় নাকি, রসগোল্লা দিয়ে ওই তো রসগোল্লার মতনই বড় রসগোল্লা, তার মধ্যে মানে রসমালাই যেমন মালাই থাকে ওরকম মালাই, ওটাই ছিল আজকে ঠাকুরের প্রসাদ। ওর মালাইটা খেয়ে নিয়েছে, আমার মালাইটা এখনও রয়েছে, খাওয়া হয়নি। মানে ওর মালাইটা মানে ওর ভাগেরটাও খেয়েছে ঠাকুরের প্রসাদ, আর আমার ভাগেরটা এখনও খাইনি। তাই আমি ওকে বলেছি যে নিজেটা নিয়ে খেয়ে নিচ্ছে, ভালো কথা, তাড়াতাড়ি নিজেটা নিয়ে খেয়ে নিয়েছে। আবার আমি এখন খাবো, কিন্তু চাইবে না, এই হতে কথা। ও খেয়ে নিয়েছে। আর আমগুলো কেটে রেখেছি কালকে, এখনও খাওয়া হয়নি। আর সেদিনকে যে আম খেয়েছিলাম, আম খেয়ে আর কিছু তো খেতে পারছি না, বলতে পারছি না। আমগুলো তো এদিকে চালিয়ে চিবিয়েছিল, এদিকে চালিয়ে পুঁই শাক রান্না করেছি, মজা করে যে ডাটাগুলো চিবিয়ে খাবো, ডাটাগুলো চিবাতে গেলে কেমন যেন হচ্ছে, আর চিবোতে পারছি না। তারপর মাছের মাথাটা যে চিবিয়ে খাবো, মানে কেমন যেন হচ্ছে, কিছু বলে বোঝাতে পারবো না। যে টক খেলেই ওটাও হয়, অনেক সময় তোমাদের বলেছিলাম পেয়ারা খেলে ওরকম হয়। এখন হচ্ছে ওই সেদিনকে আমটা খেয়েছিলাম, ওই সাদা রঙের আম ছিল, সেটা খেয়েছিলাম, তাই জন্য ওরকম হয়েছে। আর কালকে আমটা তো কেটেই রেখে দিয়েছি, এখনও খাওয়া হয়নি। ওকে বললাম খাবি কিনা, তার খাইনি বলে বের করেই থাকুক, অসুবিধা তো নেই, নষ্ট হবে না, কন্টেনারের মধ্যে করে রাখা রয়েছে, আর টাইটই হয়ে থাকবে, কালকে খেয়ে নেবো। আর কাঁচাই তো দেখলে। আর আমরা মিষ্টি ছিল, কিন্তু মানে খেতে ভালো লাগে, স্বাদ লাগে, টক মিষ্টি, যে টক টক মিষ্টি মিষ্টি সুন্দর লাগছে খেতে। যাই হোক, ও আটিটা খেয়েছে তো, তাই খেয়ে বুঝলাম আমি। আর খোসাটাও আমি একটু মুখে দিয়েছিলাম, ভালোই মিষ্টি আছে। এই ছিল আজকের খিস্তি, এই ছিল আজকে সারাদিনে দিয়ে। আর পুঁই শাক করেছিলাম মাছের মাথা দিয়ে, খুব সুন্দর হয়েছে। পুঁই শাক আমার এমনিও পছন্দের, আর পুঁই শাক দিয়েই তো আমি ভাত খাবো হয়েছি। তাও ওই রাত্রিবেলা তো আর মাছের মাথা তো একটা মাছের মাথা দিয়ে আর কত পুঁই শাক করবো, তাই অল্প করেই পুঁই শাক করেছিলাম। আর যতই অনেকটা কাটলে তো একটুখানি হয়ে যায় জানো, তো অল্প করেই পুঁই শাক করেছিলাম, আর বাকি পুঁই শাকটা রেখেই দিয়েছি। আর কিছুটা কুমড়ো দাঁড়িয়ে পুঁই শাকটা শুধু রাখলে হবে না, তার সাথে কিছুটা কুমড়ো, কিছুটা ঝিঙে, কিছুটা বেগুন, সমস্ত কিছুই কিছু কিছু করে রেখে দিই, যাতে ওই পুঁই শাকটা আবার কালকে আর করবো না, পরশু করবো। যাই হোক, সেই জন্য কালকে করবো না, কালকে কারণ আজকেই পুঁই শাক খেতে, আবার কালকেই করবো না, কাল মানে একদিন দুদিন বাদে খাবো। পরপর খেতে তো আর ভালো লাগে না। আর রয়েছে এখনও, কালকে দুপুরে আমার হয়ে যাবে, যে আর রয়েছে। আর আমি তো কম করি না, দেখোই বেশি করেই করি, আর দুটো তো মানুষ আর কত খাবো, এই হলো ব্যাপার। আর পুঁই শাকটা সত্যি খুব ভালো হয়েছিল। আর আমি দুপুরে তো পুঁই শাক দিয়েই ভাত খেয়েছি, ডাল করেছি, কিন্তু ডাল আমি আর পছন্দ করি না। আর উচ্ছে সাথে দিয়েছিলাম, তো ও খেয়েছে। রাত্রিবেলা ও তো শুধু খেতে পারবে না, দিয়ে কাবে ডিম করে দিলাম, ডিম অমলেট ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর ডিম করেছিলাম, বেশি করিনি, ওই সাথে এক সিদ্ধ, যাতে একটা ডিম খেতে ওর পোষাবে না, তাই জন্য দুটো করেই করে নিলাম। এই হলো আজকের রাত্রির ডিনার। রাত্রিতে ছিল পুঁই শাক, ডাল, মুসুরির ডাল আর ডিম। খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে তো উনি মানে ডাক্তার ওনার হয়ে গেছে কাজ, ডাক্তার ইয়ে করে একবার একটু মুখটা দেখান না, নাকে মুখে যে পাউডারটা মেখেছে, ডাক্তার ব্রাশ করা হয়ে গেছে, গিয়ে নাকে মুখে পাউডার মেখে নিয়েছে। দেখলে হাসি পাবে, আমি দেখছি যে আমার হাসি লাগছে, তোমরা দেখলে তোমাদের হাসি লাগবে। দেখাচ্ছে না তো, মুখটা নিয়ে তাড়াতাড়ি দৌড়ে চলে গেছে, বাড়ির সাথে ইন্টারেস্ট, এবারে গিয়ে শোবে, তাড়াতাড়ি চলে গেল। নাকে মুখে চোখে সব জায়গায় পাউডার মেখে নিয়েছে, কী করে মাকে আমি বুঝতে পারি। আমার তো পাউডারের ওই গুঁড়ো গেলে আমার নিঃশ্বাস প্রশ্বাস মনে হয় কষ্ট হচ্ছে, নিঃশ্বাস প্রশ্বাস, তাও এই পাউডারটা ভালো,
এই পাউডারটা অত ইয়ে হয় না। আর ওই আরেকটা পাউডার মাখি, ওই পাউডারটা যখনই দেয় তখনই আমার মানে এত মানে সমস্যা মনে হয় যে যেমন ডাস্টে অ্যালার্জি থাকলে যেমন হয় তেমন, ধুলো উঠলে যেমন ওরকম ওরকম আমার সমস্যা। ওরা বলছি যে ওইগুলো ওড়াবে না, আমার সমস্যা হচ্ছে আমি কোনো ওই গুঁড়োগুলো ওই ধুলো বলছে, এই পাউডারের গুঁড়োগুলোকেই ধুলো দিতে পারছি না, তাও ওরকম। তাও এই ওটা শেষ হয়ে গেছে, এখন এই পাউডারটাই এই নাইসিনটাই মাখছে। ঠান্ডা রান্না পাচ্ছে, ছাওয়ালে ঠান্ডা রান্না লাগবে। যাই হোক, চলো আর বেশি বক বক করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। মোটের উপর দিনটা ভালোই কাটলো। গুড নাইট।